নমস্কার সকলকে আমার এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র। ফুল মার্কস থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে সরাসরি দেয়া হলো, তোমরা লক্ষ্য করো। তো প্রথমেই আমরা সিলেবাসটা দেখে নেব। সিলেবাস হচ্ছে সাহিত্যমেলা গদ্য থেকে থাকছে বাঘ, এক ভুতুড়ে কাণ্ড, শহীদ যতীন দাস, হাবুর বিপদ, ননিদার নট আউট। আর কবিতা থেকে থাকছে বঙ্গ আমার জননী আমার, মোরা দুই সহোদর ভাই, ধরাতল, কিশোর বিজ্ঞানী। আর হযবরল থেকে 27 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত। এটাই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অর্থাৎ থার্ড সাবমিট ইভ্যালুয়েশনের সিলেবাস। আর ব্যাকরণ থেকে থাকছে ধাতুরূপ, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি, ক্রিয়া শব্দযোগে বাক্য গঠন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ব্যাকরণ। নিমিত্ত থেকে থাকছে অনুচ্ছেদ রচনা, পত্র রচনা, বোধ পরীক্ষণ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ আর পদান্তর। প্রশ্ন এবং উত্তর সরাসরি স্ক্রিনে দেয়া হলো, লক্ষ্য করো। প্রথমেই থাকছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 11 = 11। একের 1 নম্বর প্রশ্নটা দেখো, শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম বনফুল, চঞ্চল, সঞ্জয়, অনিলা দেবী। সঠিক উত্তর হবে চঞ্চল। একের 2 পাহাড় শব্দটির সমার্থক শব্দ হলো নগ, জঙ্গম, অর্ণব না বাড়ি। সঠিক উত্তর হবে নগ। একের 3 বঙ্গ আমার জননী আমার কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন দাস, দ্বিজেন্দ্রলাল রায়, সুকুমার রায়। সঠিক উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। একের 4 তুই কিনা মাগো তাদের দেশ, এই উদ্ধৃতাংশটি বাক্যের অন্তর্গত শ্রেণীবিভাগ অনুসারে প্রার্থনাসূচক বাক্যের দৃষ্টান্ত নাকি নির্দেশক বাক্যের দৃষ্টান্ত না বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত নাকি প্রশ্নবোধক বাক্যের দৃষ্টান্ত। সঠিক উত্তর হবে বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত। এরপরে একের 5 যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন আলিপুর সেন্ট্রাল জেলে, প্রেসিডেন্সি জেলে, লাহোর সেন্ট্রাল জেলে। সঠিক উত্তর হবে লাহোর সেন্ট্রাল জেলে। একের 6 হাবুর ক্লাসের ফার্স্ট বয় ছিল সুশান্ত, প্রশান্ত, হরিপদ না হেমন্ত। সঠিক উত্তর হবে প্রশান্ত। একের 7 কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে তিনি হলেন জগদীশচন্দ্র বসু, নিউটন, অ্যারিস্টটল না আর্যভট্ট। সঠিক উত্তর হবে নিউটন। একের 8 মহাপ্রাণ ধ্বনিগুলি হলো প্রতিবর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি নাকি প্রতিবর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি নাকি প্রতিবর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি না প্রতিবর্গের প্রথম ও চতুর্থ ধ্বনি। সঠিক উত্তর হবে প্রতিবর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি। একের 9 দেখো, আধুনিক বাংলা ব্যাকরণে পদ হলো 5 প্রকার, 6 প্রকার, 3 প্রকার না অনেক প্রকার। সঠিক উত্তর হবে 5 প্রকার। একের 10 গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ হলো 4 প্রকার, 2 প্রকার, 3 প্রকার না অনেক প্রকার। সঠিক উত্তর হবে 4 প্রকার। একের 11 ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো উক্ত পংক্তিটি হলো তলধরা কবিতার না ধরাতল কবিতার নাকি সেথায় যেতে যে চায় কবিতার নাকি ভর দুপুরে কবিতার। সঠিক উত্তর হবে ধরাতল কবিতার। 2-এর দাগের অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 13 = 13। 2-এর 1 একটি কর্তাযুক্ত ও ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে তুমি সুজয়কে পেনটা দাও। 2-এর 2 দেখো, পড়াশোনা করতে বসো তো, এটি কি ধরনের সরল বাক্য? এটি হলো কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য। 2-এর 3 বাক্য কাকে বলে উদাহরণ দাও। উত্তর কয়েকটি শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে, যেমন ছেলেগুলো মাঠে ক্রিকেট খেলছে। 2-এর 4 সংযোগমূলক ক্রিয়া ব্যবহার করে একটি বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে মেঘ ভেসে চলে। 2-এর 5 তুমি এখন বসে পড়ো নঙার্থক বাক্যে রূপান্তরিত করো, যেমন তুমি আর দাঁড়িয়ে থেকো না, এটাই হতে পারে। 2-এর 6 হযবরল শব্দটির অর্থ কী? হযবরল শব্দটির অর্থ হলো এলোমেলো।
2-এর 7 কাকেশ্বর কুচকুচে থাকে কত নম্বর বাজারে? কাকেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেছো বাজারে। 2-এর 8 ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ধরাতল কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। 2-এর 9 কারা ছাড়া জননীর দুঃখ দূর করা সম্ভব নয় বলে লেখকের ধারণা? উত্তর হবে ভারতমাতার 30 কোটি সন্তান ছাড়া জননীর দুঃখ দূর করা সম্ভব নয় বলে লেখকের ধারণা। 2-এর 10 সৃষ্টি যার মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তারই উদ্ধৃত পংক্তিটির পরের পংক্তিটি লেখো। মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদ্দারি। 2-এর 11 বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু কী কাণ্ড করেছিল? সঠিক উত্তর হবে বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু গোল হয়ে মাঠে ঘুরতে শুরু করেছিল। 2-এর 12 দেখো সুধীর বাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন? উত্তর হবে তিনি যে সন্তুষ্ট নন তার চিহ্ন। 2-এর 13 দেশের স্বাধীনতা প্রাপ্তির জন্য শহীদ হয়েছেন এমন দুজনের নাম লেখো। উত্তর হবে দেশের স্বাধীনতা প্রাপ্তির জন্য শহীদ হয়েছেন এমন দুজনের নাম হলো ভগৎ সিং ও ক্ষুদিরাম বসু। 3-এর দাগে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 4 = 8। 3-এর 1 নম্বর প্রশ্ন মা এর বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? উত্তর হবে বিদেশি ইংরেজ শাসনে ভারতমাতার গৌরব ধূলিসাৎ। পরাধীন ভারতবর্ষে দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত। ভারতমাতার লাঞ্ছনা ও অপমান কবিও বেদনাবোধ করছেন। ভারতমাতার 30 কোটি সন্তান দেশমাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি, তাই ভারতমাতার বেশ মলিন এবং কেশ রুক্ষ। 3-এর 2 দেখো 27শে অক্টোবর 1904 কী ঘটনা ঘটেছিল? 27শে অক্টোবর 1904 শহীদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের জন্ম হয়। 3-এর 3 মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে। পাতা উল্টানোর যে কোনো একটি কারণ লেখো। উত্তর হবে হাবু রচনা পড়তে পড়তে মাঝে মাঝে পাতা উল্টিয়ে বোঝাতে চায় যে সে রচনাটি খাতায় লিখেছে। খাতায় না লেখার কথা গোপন রাখতেই হাবু পাতা উল্টাচ্ছিল। 3-এর 4 কবির কল্পনায় নৌকাযাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন? উত্তর হবে কবির কল্পনায় নৌকাযাত্রায় নদীর কূলে কূলে সবুজ ধরণী দেখেছেন কীভাবে ছায়াময় গ্রামগুলিকে প্রেম ঘিরে রেখেছে। সব কিছুই ক্ষণকালের দৃষ্টিতে ধরা দেয়, তাই তিনি ভালোবেসে ছোট ছোট জিনিসগুলিকে প্রত্যক্ষ করেন। 4-এরটা দেখো উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। উধো আর বুধো হলো 2 ভাই, আর তারা দেখতেও হুবহু এক। তারা দুজনেই থাকে গাছের ফোকরে। উধো হলো হুঁকোওয়ালা আর বুধো হলো পোটলাওয়ালা। তারা দুজনেই হুঁকো আর পোটলা নিয়ে পরস্পর মারামারি করে, আবার পরক্ষণেই কোলাকুলি করে খোশ মেজাজে গাছের ফোকরে ঢুকে যায়। 5-এর দাগে দেখো নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। 5 × 4 = 20। 5-এর 1 যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? উত্তর হবে প্রতাপাদিত্য ছিলেন বাংলাদেশের 12 ভূঁইয়াদের অন্যতম। তিনি দিল্লির মোগল সম্রাট আকবরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আকবরের পাঠানো সেনাপতি তাঁর কাছে প্রথমে পরাজিত হয়ে ফিরে যায়। মোগল সম্রাটকে তিনি কর দেওয়া বন্ধ করে দেন। তিনি মোগল সেনাপতি ময়মনসিংহের হাতে পরাজিত হন ও বন্দী অবস্থায় দিল্লি যাওয়ার পথে বারাণসীতে তাঁর মৃত্যু হয়। 5-এর 2 জেলে অনশনের সময় যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেন কেন? উত্তর হবে 8 দিন পর যতীনের অনশন ভঙ্গ করার জন্য ভোরবেলায় জেল সুপার, জেল ডাক্তার ও 8 জন হৃষ্টপুষ্ট পাঠানকে সঙ্গে নিয়ে যতীনের সেলে প্রবেশ করেন। ডাক্তার একটি সরু নল যতীনের নাকের মধ্যে প্রবেশ করিয়ে দেন এবং দুধ ঢালতে শুরু করেন। কোনো উপায় না দেখে ইচ্ছাকৃতভাবে যতীন জোরে জোরে কাশতে থাকেন, ফলে নলটির মুখ খাদ্যনালী থেকে সরে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায় এবং কিছুটা দুধও যতীনের ফুসফুসের মধ্যে ঢুকে যায়, ফলে যতীন জ্ঞান হারিয়ে ফেলেন। 5-এর 3 হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? উত্তর হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কারণ শেষের দিকে বসা ছাত্রদের প্রতি মাস্টারমশাইরা কড়া নজর রাখেন। হাবু মাস্টারমশাইদের তীক্ষ্ণ নজর এড়াবার জন্য শেষ পর্যন্ত মাঝামাঝি জায়গায় 3 কড়ির পাশে গিয়ে বসে। 5-এর 4 কাক্যেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় কী? উত্তর কাক্যেশ্বর কুচকুচে থাকে
41 নম্বর গেছো বাজার কাগেয়াপট্টি অঞ্চলে কাক্যেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাড়ি কুলীন অর্থাৎ দাঁড়কাক, যে পেশায় একজন ব্যবসায়ী, হিসেবি ও বেহিসেবি, খুচরা ও পাইকারি সকল প্রকার কার্য শ্রী কাক্যেশ্বর কুচকুচে বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পন্ন করেন। 5 কিশোর বিজ্ঞানী কবিতাটির যে কোনো 4 লাইন মুখস্থ লেখো। উত্তর, কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায়ের লেখা। এক যে ছিল কিশোর, তার মন লাগে না খেলায়, ছুটি পেলেই যায় সে ছুটে সমুদ্রের বেলায়। তো কবিতাটি মুখস্থ লিখে দেবে। 6 দাগের দেখো, যে কোনো একটি অনুচ্ছেদ রচনা লেখো অনধিক 100 শব্দে। 5 নম্বরে থাকবে স্বামী বিবেকানন্দ লিখতে পারো, গাছ লাগাও পান বাঁচাও লিখতে পারো, একটি ভ্রমণের অভিজ্ঞতাও লিখতে পারো। 7 দাগের থাকছে যে কোনো একটি বিষয়ে পত্র লেখো। 5 নম্বরের তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো, অথবা বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ উল্লেখ করে ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনি, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। যে কোনো একটি লিখতে পারো। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ হলো। আশা করি এই ধরনের ভিডিও থেকে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে অনেকটাই সুবিধা হয় এবং তোমরা অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবে। তো এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও। ধন্যবাদ।